বাংলাদেশের স্টার্টআপগুলো সবসময় সম্ভাবনাময়, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক প্রসিডিউরাল জটিলতা তৈরি হয়, যে কারণে এই স্টার্টআপগুলো বিকশিত হতে পারে না। অনেক সময় দেখা যায় যে বিনিয়োগের অভাব থাকে, দক্ষ জনবলের অভাব থাকে, কাঁচামালের অভাব থাকে। আবার অনেক সময় দেখা যায় যে সরকারি বিভিন্ন প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াগুলো অনেক সময় ইউজার ফ্রেন্ডলি থাকে না, যে কারণে এই ধরনের স্টার্টআপগুলো বিকশিত হতে পারে না। তারপরও বাংলাদেশের তরুণ প্রজন্ম সবসময় এই প্রতিবন্ধকতাকে জয় করেছে। ভবিষ্যতে সীমাবদ্ধতাকে যদি কাটানো যায়, তাহলে বিশ্বের বুকে বাংলাদেশের স্টার্টআপগুলো বিশেষ স্থান দখল করে নেবে। টেক স্টার্টআপগুলো বাংলাদেশে যেভাবে সার্ভাইভ করতেছে, তার একটা বড় অংশ হচ্ছে ক্যাশ ফ্লো ক্রিয়েট করে, যে ক্যাশ ফ্লোটা নট রিলেটেড টু টেক। এটার কারণ হচ্ছে কি, বাংলাদেশে টেক স্টার্টআপ সার্ভাইভ করতে পারছে না। এটার একটা রিজন হচ্ছে সাবস্ক্রিপশন মডেলের জন্য আসলে আমাদের এই সাবকন্টিনেন্ট এখনো তৈরি না। তো আমরা যেটাকে বলি স্যাস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এই বিষয়টা আসলে অনেক মানুষের কাছে পৌঁছানো এত ইজি না এখন। তো আমরা যেটা করতেছি এখন সেটা হচ্ছে কি, আমরা এই এমন সার্ভিস ক্রিয়েট করতেছি যেটা হচ্ছে দৈনন্দিন মানুষের জীবনে লাগে। তো এরকম টাইপের সার্ভিস যখন আমরা ক্রিয়েট করতেছি, তখন তারা এগুলোর জন্য পে করতে রাজি হয়। তারপরেও হচ্ছে যে জিনিসটা হয় যে আমাদের বাংলাদেশে যে স্টার্টআপ ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমে হচ্ছে অনেক মানুষ ট্রাই করতেছে কাজ করার, কিন্তু আমরা দেখি যে তিনটা জিনিসের অভাব আছে। এক হচ্ছে ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্স, দ্বিতীয় হচ্ছে নেটওয়ার্ক, আর তৃতীয় হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস, মানে SME যেটাকে বলা হয় এই ফিল্ডে। তো এই তিনটা জিনিসের কোনো একটার অভাবে আমরা দেখতে পারতেছি যে আউট অফ দ্য প্লেস হয়ে যাচ্ছে বিষয়গুলো, এবং আমরা পৌঁছাতে পারতেছি না। বরঞ্চ হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের যে স্টার্টআপগুলো আছে সেটা বাইরে আরও বেটার পারফর্ম করতেছে। আমরা যেটা করছি আমাদের তরফ থেকে, আমরা যখন হচ্ছে এতগুলো স্টার্টআপ বা হচ্ছে বিষয়গুলো নিয়ে কাজ করছি, আমাদের নিজেদের একটা পরিচয় আছে। সেটা হচ্ছে যে আমাদের একটা কোম্পানি আছে, নাম হচ্ছে গোল্ডেন ভল্ট। এইটাতে যেটা হয় যে আমরা নতুন স্টার্টআপগুলোকে প্রণোদনা দিতে হেল্প করি, বা হচ্ছে পরিচয় পেতে হেল্প করি, এবং এটা আমরা বিভিন্ন ক্যাম্পাসে যেয়ে করি। এটাতে হয় কি যে আপনার স্টার্টআপটা আপনি হচ্ছে এক জায়গায় পরিচয় দিতে পারছেন, আপনার সেখানে মেম্বার দরকার হোক, বা সেখানে ইনভেস্টমেন্ট দরকার হোক, বা অডিয়েন্স দরকার হোক, আপনি একটা গ্রুপ করতে পারছেন। তো এটা আমাদের নিজেদের একটা ছোট ইনিশিয়েটিভ, যেটা আমাদের নিজেদের তরফ থেকে আমরা শুরু করছি এই ফিল্ডটা হচ্ছে বেটার করার জন্য।